আর এই যে খেয়াল করুন, দেখুন ২০ ফিটের চওড়া একটা রাস্তা কিন্তু আছে বাড়ির সামনে। গাড়ি ঘোড়া চলতেছে। ওই কর্নারটা থেকে শুরু করে একদম এই কর্নারটা পর্যন্ত হচ্ছে বাড়ির সামনের সীমানা। এবং আপনি যদি একটু খেয়াল করেন, এখানে কিন্তু ২ টা দোকানও আছে, যে সামনে দিয়ে দেখা যাচ্ছে দোকান। দেখুন এই বাড়ির সামনেও কিন্তু একটা দোকান আছে, ওদিকে আরও দোকান আছে। যেহেতু রোডের পাশে, তাই সবাই বাড়ির সামনে একটু দোকান দিয়ে রাখছে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা কিন্তু চলে গিয়েছে আপনার ২ নাম্বার রেলগেট, একদম শহরে। এখান থেকে আপনার ২ নাম্বার রেলগেটে যেতে সর্বোচ্চ ৪ থেকে ৫ মিনিট সময় লাগতে পারে। ভিউয়ার্স, চলুন আমি এবার বাড়ির ভিতরে চলে যাই। হচ্ছে বাড়ির নিচতলার অংশ। এই পজিশনটাতে মূলত ভাড়াটিয়ারা থাকে। দেখুন এই পাশটা কিন্তু পুরোটাই খোলা। আর এখানে টোটাল আপনার ৭.৫% জায়গার মধ্যে থেকে মাত্র ২ কি ২.৫%-র মধ্যে এই বাড়িটা করা হয়েছিল। তো দোতলাটা দেখতে পাচ্ছেন। দোতলাতে ভাই বর্তমানে আছেন। এই পাশটা দিয়ে খেয়াল করুন, এখান থেকে শুরু করে এই বাউন্ডারি ওয়ালটা একেবারে ওই পর্যন্ত চলে গিয়েছে। পর্যন্ত হচ্ছে গিয়ে সীমানা। আর এই পাশের সীমানাটা কিন্তু ঠিক এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এই দেওয়ালটা থেকে একদম ওই বিল্ডিং এর কর্নার পর্যন্ত। আর ওই বিল্ডিং এর কর্নার থেকে একদম রোডের সাথে গিয়ে মিলেছে ওই পাশের সীমানাটা। এখানে আপনি চাইলে এককভাবে অথবা পারিবারিকভাবে পুরো জায়গাটা কিনে নতুন একটা বাড়ি করে থাকতে পারবেন। তাছাড়া আজকাল কয়েকজনে মিলে যে শেয়ারের মাধ্যমে জায়গা কিনে বিল্ডিং করে, সেটাও কিন্তু আপনি এখানে করতে পারবেন। আর এখানে আপনাকে বিদ্যুতের নতুন করে সংযোগ নেওয়ার প্রয়োজন পড়বে না, গ্যাসের সংযোগ নেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ সরকারি গ্যাসের সংযোগ এখানে আছে। পানিরও ভালো ব্যবস্থা আছে, ডিপ সাবমার্সিবল বসানো আছে এখানে। যদি সরাসরি ভিজিট করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আসতে পারবেন। যেহেতু ভাইয়া এই প্রপার্টিটা সেল করে দিবেন, সেহেতু অরিজিনাল যারা ক্রেতা আছেন তারাই কিন্তু যোগাযোগ করবেন।